রোদ নেই, মেঘ মেঘই আছে। আমরা এখন যাচ্ছি বাড়ি, গাড়ি করে চলেছি। মোটামুটি 10:30টার মধ্যে নেমে গেছি আমরা। ব্যাঙ্গালোর থেকে একদম ব্যান্ডেল। এসে সব অর্ডার দেবে, ব্লিঙ্কিট থেকে সব অর্ডার এসে গেল, বিস্কিট এই সেই। এখানেও কতগুলো দই, ঘি সব এসে গেছে। যতক্ষণ অর্ডার না করবো ততক্ষণ শান্তি নেই। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। ব্লগালি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। এখন বাজে বেলা 12টা। আজকে ঘরের অবস্থা দেখো, এই দেখো। আমি তো অনেক দিন বাড়ি ছিলাম না, তোমরা জানোই। এতদিন ধরে তোমরা আমার ব্যাঙ্গালোরের ব্লগই দেখেছো। মানে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম জুন মাসের 5 তারিখ, আর বাড়িতে এলাম জুলাই মাসের 12 তারিখ। তা বুঝতে পারছো যে এই বাড়িটার কী অবস্থা আমার হয়েছে। মানে ভীষণ ভীষণ বাড়ির অবস্থা খারাপ হয়েছে। প্লাস এত ঝড় বৃষ্টি হয়েছে বলে মানে প্রচণ্ড ওইসব গাছপালা বাগান, মানে এইসবের অবস্থাও সাংঘাতিক খারাপ হয়ে গেছে। মানে ব্যাঙ্গালোরে আমি 1 মাসের ওপর ছিলাম, কোনো টেনশন আমার ছিল না। যে মুহূর্তে ব্যাঙ্গালোর বাড়িতে পা দিয়েছি সেই মুহূর্তে শুরু হয়ে গেছে আমাদের টেনশন। মানে সাংঘাতিক টেনশনের ব্যাপার। এই ঘরদোর পরিষ্কার তো আছেই, ছেড়ে দাও, তার মধ্যে মানে লোক দিয়ে এবার সব কিছু পরিষ্কার করাতে হবে। মানে সাংঘাতিক অবস্থা বাড়ির হয়ে গেছে, চারিধারে ঘাস টাস হয়ে ভর্তি। মানে কালকে ড্রাইভার এসছে আমাদের নামাতে, গাড়ি করে যে আমরা এসছি মানে এয়ারপোর্ট থেকে যে গাড়িতে এসছি সেই গাড়ির ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে বলছে কি এতে তো জঙ্গল হয়ে গেছে তোমার বাড়ি, মানে এরম অবস্থা বাড়ি। তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে, কি করে যে লোক দিয়ে পোশাক করবো জানি না। যাই হোক, বাড়ির ভেতর তো শুরু করেছি পরিষ্কার ঝাড়াঝুড়ি করা, কিন্তু একসঙ্গে অনেক তো করতে পারবো না। তার মধ্যে বৃষ্টির মধ্যে কতই বা কাচাকুচি হবে। তাও ব্যাঙ্গালোরে যা আমাদের জামা কাপড় ছিল সব কাঁচা ইস্ত্রি করা, ওখান থেকে কুট্টু সব কেচে সব ইস্ত্রি করে দিয়েছে। ওখানকার কোনো জামা কাপড় কাচার নেই, যা কাচাকুচি করতে হবে আমার এখানে এসে। মানে এই যে আজকে চাদর টাদর দেখো না, সব তুলে দিয়েছি। ঝেড়াঝুড়ি ঘরটা চেষ্টা করি এই ঘরটা করে নিতে, যেহেতু এই ঘরে খাটে আমরা মানে শুই আর কি। তাই জন্য এই ঘরের খাটটাটগুলো আগে একটু পরিষ্কার করে নিচ্ছি, পরে অন্য কিছু যা করার করবো। তো চলো, আজ থেকে শুরু করলাম ব্যান্ডেলের ব্লগ দেওয়া। তোমরা সঙ্গে থেকো, ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে দিও। আসল কথা কার কীরম ভালো লাগা, সত্যি কথা বলতে বুঝতে পারি না। আমি হয়তো অনেক দিন ধরেই করছি, কিন্তু সত্যি কথা বলতে সেরম করে আমার কোনো উন্নতিও নেই, কিচ্ছু নেই। যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারো যে না, সেরম কোনো উন্নতি হয়নি ব্লগের। যে আমি তো আমার মানে সাধ্য মতন চেষ্টা করি। এই বয়সে আমার যতটুকু করার আমি ততটুকুই করি। কিন্তু আমি এরমও দেখি যে কেউ 2 দিন বা 3 দিন করলো বা 1 মাস করলো, তাদের এত ভিউজ হয়ে যায়, প্রচুর ভিউজ হয়ে যায়। জানি না আমার কি ত্রুটি আছে, সেটা আমি নিজে বুঝতে পারি না। তা তোমরা যদি সেই ত্রুটিটা আমার একটু ধরিয়ে দাও যে তোমার এখানে এটা করো তাহলে ভালো হবে, বা ওখানে এটা করো তাহলে ভালো হবে, তাহলে খুব ভালো হয়। কমেন্ট করে তোমরা এগুলো আমাকে একটু জানিও, তাহলে আমার খুব উপকার হয়। কেন এইসব সম্বন্ধে আমার খুব কমই জ্ঞান আছে, জ্ঞান খুব কম। তা চলো, কাজকর্ম তো শুরু করেছি সকাল থেকেই। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো।
দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু, দেখছো? আর যত জুতো ছিল এখানে সব ফেলে রেখেছি, তাহলে সব পরিষ্কার করবো বলেই ফেলেছি। এত যে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু গরম কিন্তু কম নয়, মানে সব সময় পাকা হাওয়ায় থাকতে হচ্ছে, ভালো গরম। মেশিনও চালিয়ে দিয়েছি, দেখছো? আলো জ্বালায়নি বলে ভেতরে একদম গুট গুট করছে অন্ধকার, আলো না জ্বালালেই প্রচণ্ড গরম। চলো মিষ্টি কি রান্না করে, অনেকদিন পর সেই মিষ্টি রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে একটা ইলিশ মাছ ভাজা করে রেখে গেছে, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছে। ইলিশ মাছের ঝাল করেছে আর মুগের ডাল করেছে, যদিও বিউলির ডাল তারপর বলেছিল যে শেষ হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। গুড ইভিনিং। এখন আমি রান্নাঘরে এসেছি মালপোয়া গরম করতে। ঠান্ডা মালপোয়া একদমই খেতে ভালো লাগে না, না? একটু মাইক্রোওভেনে গরম করে নেবো বলে। চলো মালপোয়া করো। কে কে ভালোবাসো মালপোয়া খেতে? প্রচণ্ড গরম হয়ে গেছে কিন্তু। কালকেও ব্লিঙ্কিট থেকে কিছু সন্ধ্যাবেলা জিনিস এসেছিল, তা আজকেও কিন্তু কিছু জিনিস এসে গেছে ব্লিঙ্কিট থেকে। তা এগুলো সবই মানে লাগবে বলেই এসছে। আর কিছু জিনিস আছে যেগুলো তারপর সে মনে হয় অর্ডার করতে করতে যেটা কিনে নিই, যেমন এটা আজকে নিয়েছে। এটা হচ্ছে কিচেন টাওয়েল, এই যে কিনেছে। মানে কোনো বাজার দোকানের জিনিস আর মানে এরকম আর কি মাসকাবারি জিনিস, এগুলো বললেই কিন্তু একদম নিমেষের মধ্যে অর্ডার হয়ে যায়। আর তার মাঝখানে মাঝখানে যদি কিছু পছন্দসই নিজের হয় তাহলে অর্ডার হয়ে যায়। যেমন এটা একটা হচ্ছে কিচেন টাওয়েল, এটাও কিন্তু আজকে অর্ডার করে দিয়েছে। তা আমি এটা ব্যবহার করে দেখবো যে এটা কেমন, তারপরে তোমাদের বলবো যেটা কেমন। বাসন মাজার জন্য এটাও বাসন মাজার। এটা হচ্ছে বুন্দি মশলা। এবার গিয়ে ওখানে আর কি কুট্টু রায়তা বানিয়েছিল, তাতে দিয়েছিল যেরকম বুন্দি আর কি, তা সেই জন্য ইচ্ছা হচ্ছে একটু বুন্দি খাওয়ার, সেটা আনা হয়েছে। আমি এর মধ্যে একটু ঢেলে রেখে দেবো, সবটা ঢালবো না, খানিকটার মধ্যে ঢেলে রেখে দেবো। এমনি ভালো লাগে রায়তার মধ্যে এরকম বুন্দি বুন্দি দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তবে ওটা দিয়েছিল প্লেন, আর এটা কিন্তু আনা হয়েছে মশলা। এই যে তোমাদের দেখিয়ে দিই, এটা মশলা বুন্দি। কারিটা ঢেলে রেখে দিলাম, কেননা মঙ্গলবার দিনও আমি দই টই খাই, রোজই খাই, মঙ্গলবার একটুখানি তো খেলে এসব দিয়ে খেয়ে নিলেই ভালো আর কি। এটা আছে মৌরি, এটাও এর মধ্যে খানিকটা ঢেলে রেখে দিলাম।
এটাতে জানো তো আমি কুলফি খেয়েছিলাম, এটা পুরো কাঁচের বলে আমি ফেলিনি, একদম কাঁচের। এটা এটা একটা পেস্ট আর ঠাকুর ঘরের জন্য দেশলাই। মোটামুটি আজকে এগুলো এসে গেছে। ও আর এসছে বিউলির ডাল, এটা খাবে বলে ব্যাঙ্গালোর থেকে হিং এসছে। বিউলির ডাল তো আনতেই হবে। আজকে বসাবো হচ্ছে একটু ভাত বসিয়ে দেবো। তার কারণ হচ্ছে সকালে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তার ভাবলাম দীপা হয়তো বিকালে কি জানি আসতে পারবে কি পারবে না বৃষ্টির মধ্যে, তোকে আবার বারণ করে দিলাম যে তোকে আসতে হবে না, কিন্তু যাই হোক বিকালে বৃষ্টি হয়নি। তাই জন্য ভাবলাম চলো একটু ভাতই বসিয়ে দিই। আজকে আমরা খাচ্ছি ভাত, ইলিশ মাছ ভাজা। সকালে খাওয়া বলে তো খেয়েছিলাম, খাওয়া হলো না সকালে। ব্যাঙ্গালোরে ইলিশ মাছ এনেছিলে একদিন না? হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ্গালোরে আমরা একদিন ইলিশ মাছ এনেছি, খাওয়া হয়েছে। লঙ্কায় প্রচুর ঝাল, সরু সরু লঙ্কা, প্রচন্ড ঝাল। খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি এবার রান্নাঘরে। অনেক দিন পর আবার রাত্রিবেলায় খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। আর কালকে মঙ্গলবারও আছে, একটু সব এমনি অনেক দিন ধরে যেহেতু রান্নাঘর ব্যবহার হচ্ছে না, সেহেতু রান্নাঘর তো একটু পরিষ্কার করতে হয়। সকালেও অনেক আজকে পরিষ্কার করা হয়েছে রান্নাঘর, কিন্তু এখনো একদিন দুদিন একটু ভালো করে পরিষ্কার করতে হবে, সেরকম করে হয়নি। মোটামুটি করে সকালে আমি একটুখানি করেছি। যাওয়ার দিন তো বেশ আনন্দ করেই যাই, কিন্তু আসার দিন প্রচুর টেনশন নিয়ে আসি যে গিয়েই আমার শুরু হয়ে যাবে। যতই যাওয়ার আগে সব কিছু করে টরে রেখে যাই জানো, কিন্তু হয় না। বাসন টাসনগুলো, রান্নাঘরের কটুকাটা মনে হচ্ছে যেন রান্না বান্না কত হয়েছে, কিন্তু কিছুই তো দেখো এতদিন ধরে রান্না বান্না কিচ্ছু হয়নি, কিন্তু সেই বাসন কোসন সব পরিষ্কার করতে হবে। আর ফেলে রাখতেও ইচ্ছা করে না গো, ওই পরে করবো ভালো লাগে না, মনে হয় করে নিলেই ভালো, তাই না?
এইসব রান্নাঘরে এগুলো ধুয়ে নিলেও তো অনেকদিন ধোয়া টোয়া হয়নি, পড়েই ছিল। যাওয়ার আগের দিন যদিও আমি সব এগুলো ধুয়ে টুয়েই রেখে গিয়েছিলাম। যাই হোক, কাল যেহেতু মঙ্গলবার, আমার তো সে ধোয়া দরকারি, সব ধুয়ে নিলাম। এখন বাজে 11:10। তো রান্নাঘর মোটামুটি একটুখানি করে নিলাম। আজকে কাঁচের বাসনও খুব একটা খুব একটা কাঁচের বাসনও ছিল না আজকে, তো অল্পই ছিল, এখানে ধুয়ে টুয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কার মোটামুটি করে নিয়েছি। তো আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করছি। আর কালকে যে ব্লগটা আমি দেব সেটা আজকের ব্লগ দেব। আর রবিবারে খুব সামান্য ব্লগ করেছিলাম বলে আজকে কিন্তু আমি দিইনি, ওই জন্য একসঙ্গে দিয়ে দেবো কালকে। রোববারে কিছু করাই হয়নি গো, আর মন টন ভালো লাগছিলো না কিছু, ওই জন্য করিনি, খুব সামান্যই করেছিলাম। কেন আস্তে বাড়ি এসেছি তো অত বেলাতে, তারপরে আর কি করব, সন্ধ্যেবেলা একটুখানি করেছিলাম, আসার সময় সেরকম করতে ইচ্ছা করছিল না কিছু আর কি। আজকে যেটা করেছি কালকেরটা আজকেরটা সব নিয়ে মঙ্গলবারে দিয়ে দেবো। তা চলো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করে দিও। টাটা, গুড নাইট।